24 रामचंद्रगढ़ कॉन्स्टिट्यूशननि बिसिङाव खबजाक बिरचमनि हातिबो लाइथानाय किसे सालसकां खरसा ताकुंनि फालनक खामै थाप्ला चामनि ककमा माने स्रांसालो थाङि नायिका आमचिनि MLA रंजित देबरमा स्रांसालनि दिब्र थाङै खामजाकनाय फालनक बुग्रानि नगो थाङै मालाय कगलाम सालायका MLA रंजित देबरमा এটা তো সাংঘাতিক হয়েছে, ক্ষতি হয়েছে। এটা তো বিবর্ষ করলো, এটা তো মানে খুবই বিল্ডিংটা অমংকা খোয়াই রামচন্দ্রঘাট 24 রামচন্দ্রঘাটনি বীর চমুনি হেকাই অর থানায় উনকব 3 दिन আগে অর কাইসা দুগানো বিরাট খেবিনে দুগান অম্বুসকাঙ্কে দুগান এঙ্কা গুড ডাউন এঙ্কা অর সাব হর 10টা 10:30 দিকে হর দিখা হেকাই বিনি মুংখা উত্তম বীর দুগাননি নক ফাংবন হেকাই বিন অর ক্ষয়ক্ষতি প্রায় 30-35 লাখনি উপর ক্ষতিংখা মকাই ম বিলাইখানা চাইয়া রাজনৈতিক যে যেসমান খাইমানো কেবল কংগ্রেস CPM BJP বা যে অন্য যে কোনো দল খাইমানো কিন্তু এইভাবে যে একটা অ্যাটাক মানে যা বম থেকে হামলা খাইমানো ব্লেকে চাইয়া আনি রামচন্দ্রঘাট কনস্টিটিউয়েন্সি মতি যে গথনা ম বিবর্ষ গথনা আং মনো ছেলেঙ্গো মনো ব্লেকে চাজা গিয়াঙ্গো তামনি হিংকাকাই অর যে একজন অদুগান যে তংখাকা এলাকানি যত করি গনাং যত অর পাইফিমানো পাইকারি ব ফালজাও কষ্ট খায় দুগানো ব গরিতি সাকা দীর্ঘ বছর হেকা কম থেকে কষ্ট খালাই ন বমতে রুংখা তাও প্রচুর ক্ষতি হেকাকাই বিনর ইন্স্যুরেন্স তো তংকরি তো আং সাইমিয়া হেকাকাই অমতে কেন ক্ষতিংখা প্রচুর নর নিজে নুখনা মাংকলি বিসিংগতে ব হামিয়া ক্ষতিংখা হেকাই মনো ব্ল্যাকেট ছেলেঙ্গ মনো একটা আইনি ব্যবস্থা তাম খাইমানে আং ইমিডিয়েটলি ন পুলিশনি SP এবং SDP রক বাই আং কক সালাইনাই হেকাই অর এলাকাও হেকাই মনো বন্ধ খাইনাইনি বাগৈ जों একটা সামাজিক একটা আন্দোলন जों ব্যবস্থা খাইনাই এবং মনে প্রতিরোধ একটা ব্যবস্থা जों ইয়াক রাখাইনানানি जों থাङै দङ হেকাই অর তিনি তো আনি প্রেসিডেন্ট দङ আনি ইনকনি অজমারক দङ তিনর দুগান মালিক কমরক যারা ক্ষতিগ্রস্ত দংনাই বরক অর দङ বিন দুগান বক সক জাকা অর বিনি গানাওয়ানো হেকাই আমতে খাই প্রচুর ক্ষতিংখা বিনিব প্রায় 2-3 লাখ টাকানি ক্ষতিংখা হেকাই ম ব্লেকেন ছেলেংমা চিনচা রাজনৈতিক যে যেসমান খাইতুন চংমারি পাই থাঙ্কা চংমারি পাই লেখা বাইখা MLA উংবাইখা কিন্তু পরবর্তী সময়ে যে এরকম যে হামলা অমঙ্কয়া 24 রামচন্দ্রঘাট বীরচমুনি এলাকাও কয়েকটা পরিবার তাবো খারি তংজাখিনি খানাবো আং তিন খানা পাইকা আং বরংনা সানাই বড় নগো ফাইতুন আং মনি যথাযথ একটা ব্যবস্থা খালাইনানি বাগৈ আং চাইতংনাই এবং সরকারনি থাইনে কাইসা আনি কয়মুংতংনাই এই ক্ষতিগ্রস্ত পরিবার ন যাতে বন সরকারি ভাবে বন একটা চুবাথু বন একটা সাহায্য খাইতুন অমা আং নাইও এবং পুলিশ প্রশাসন ক্রাক খাইয়ে ইয়াক ক্রাক খাইয়ে একটা ইমিডিয়েটলি যারা কালপিট যারা অমন হরি ওই সংখ্যা বরং একটা ইমিডিয়েটলি এরেস্ট খাইনানি বাগৈ বা আং সরকার থানি কয়মুংনাই উইয়াখাই जों আন্দোলন গড়িতি সানাই এই যে সন্ত্রাসনি বিরুদ্ধে একটা গণ আন্দোলন जों একটা প্রতিরোধ আন্দোলন जों রামচন্দ্রঘাট আমচাইয়া जों দাতিনো গড়িতি সানাই নে আং খাকলাই অর তাবুক দুগাননি যে মালিক ব্যাংক সালামি বসাবো 30-35 লাখ টাকা ক্ষতিংখা বিন বইকো 2-3 লাখ টাকা ক্ষতিংখা উরো কাইসা ছেলুনি দুগান খানাই রাইসা যাও বনত বখানে সগইলে তাম লাভ তংখা একটা সেলুন দোকান খাইসা যাও বন এটা খাইলে তাম মাখা বিন দোকান হরি তাম মাখাবা ওই রকম মানে মানে তাম সানা ন ছেলেংমা চিনজামতি সামুন ছেলেং কুলমাইয়া একা আপনার বাগে আং সাবো আপনারা নির্ভয়ে থাকেন আমি আছি আমি দেখবো আপনাদের ব্যাপারে আমি এসপির সঙ্গে কথা বলবো ইয়ে করবো ইমিডিয়েটলি আমি যাব এবং এই যে সমস্ত সন্ত্রাসের ঘটনাটা আমি বিধানসভায় তোলার চেষ্টা করব আগামী আমাদের মে মাসে আমাদের ইয়ে হচ্ছে আমি আমার রামচন্দ্রঘাট এলাকার ইয়ে আপনারা নিচে থাকেন আপনারা যে পার্টি করেন আমার কোনো আপত্তি নাই পার্টি দিয়ে আমি আসি না আমি রামচন্দ্রঘাট এলাকার যে কোনো ঘটনায় আমি আসবো আমাকে আপনারা জানাবেন আপনার আমি বাইরে ছিলাম চিকিৎসার জন্য আপনার এখানে আমি খবর পেয়েছি ফটোগুলো আমি পেয়েছি সেই জন্য আমি বললাম আমি গতকাল আছি আজকে আপনার এখানে চলে আসলাম আপনার নির্ভয়ে থাকেন আপনি খোলেন আর এলাকা যারা এখনো বয়ভীতির সন্ত্রাসের কারণে যারা পালাই আছেন আপনারা আসেন আমি দেখবো এটা কি ব্যবস্থা করা যায় এবং সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যে এটা যেন ক্ষতিপূরণটা ওনারা দেয় আপনার কি লাইফ ইন্স্যুরেন্স করা আছে দোকান ইন্স্যুরেন্স অল্প ইন্স্যুরেন্স এটাও যথাযথ এটা ভেরিফিকেশন করা হয়েছে তো তার ভিজিট করছে না এগুলি করেন আপনাকে ইয়ে আছে না ওনার তো নাই
ঠিক আছে, আমি পরবর্তী সময় আসবো, আপনার সঙ্গে দেখা করব, কিরকম একটা সহযোগিতা করতে পারি। হ্যাঁ, আপনাকে ইয়ে করবেন, আপনি নির্ভয়ে করবেন, কি করা যায়। প্রচুর ক্ষতি হয়েছে, আজকে চোখে দেখলাম। এগুলি তো কি বলবো, বর্বরচিত একটা আক্রমণ, প্রচুর ক্ষতি, এইগুলো সমস্ত, এগুলিকে মানে ক্ষমা করা যায় না। কবে ঘটনা হয়েছে? রবিবার দিন রাত্র 9:30 আমি বাড়িতে যাই, দোকান বন্ধ করে। বাড়িতে যাওয়ার পরে আমার ওই পাশের বাড়ির এক ভদ্রলোক ফোন করে বলে তোমার দোকানে আগুন। তখন প্রায় 11টা বাজে। তখন সময় আমরা দৌড়াদৌড়ি করে আসতেছি, তখন রাস্তা আসার পরে ওই শব্দ পাইলাম একটা দুইটা, তখন তো ফাইনাল আমার ঘরে আগুন। আমরা আগুন দেখে আয়া তো চিৎকার শুরু করলাম, চেঁচামেচি শুরু করলাম, মানুষজন ছুটে আইলো। আওয়ার পরে আমরা তো ঘরের ভিতরে যেদিকে ঢুকি এদিকে আগুন দিছে, আমরা আর ঢুকার মতো কোনো সুবিধা নাই। তারপরে অনেক লোক আসার পরে শাবল টাবল নিয়ে ওই পিছনের দরজা দিয়ে ব্যাঙ্গে ওই একটা হালকা মালটাল বের করেছি। আর এর মধ্যে দুইটা আমার গুদামঘর দোকানঘর সহ মাল সব বুঝি পুরে নষ্ট হয়ে গেছে। প্রায় 30 থেকে 25 লক্ষ টাকার মাল আমার এখানে নষ্ট হয়ে গেছে। আমার পার্শ্ববর্তী একটা সবজির দোকানও ছিল, ওর দোকানটা আংশিক ক্ষতি হয়েছে, প্রায় 1-2 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। আমাদের চমনিতে রাস্তার ওই পাশে একটা সেলুন ছিল, সেলুনের মধ্যে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। ওইটা আমরা ওই নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আগুনটা তো বড় আকার ধারণ করেনি, তাই আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আমরা এখন প্রশাসনের কাছে আমরা এটাই চাই, প্রশাসন যেন এটাকে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে বিচার ব্যবস্থা করার চেষ্টা করে। আর আমরা কিছু সহযোগিতা চাই সরকারের তরফ থেকে। কে করছে মনে হয়? এইগুলি দুষ্কৃতিকারী, আমরা তো চিনতে পারিনি, দেখতে পারিনি, রাত্রেবেলা অন্ধকার, আমরা এখানে নাই। এখানে তো প্রথম আয়া লাইটটা খুললো, আমার কারেন্টের যে বলটা ছিল বাইরে বলটাও নাই। ওইখানে একটা সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরাটা অন্যদিকে ঘুরাই দিয়েছে, সিসি ক্যামেরা তো তারা আসেনি, এই আর কি। নাম আপনার? আমার নাম উত্তম কুমার বীর, উত্তর রামচন্দ্রঘাট, বীরচমনি।